জয় মা বললা, মা বললার আশীর্বাদ সকালের উপর বর্ষিত হোক। সো হ্যালো এভরিওয়ান, তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে একদম অটোতে উঠে। তো গাইস আজকে আমরা যেতে চলেছি আবারও বল্লা মন্দিরে। সো গাইস তো কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি তোমরা অবশ্যই থাম্বনেল আর টোটাল দিকে বুঝে গেছো, তো আমাকে না বললেও চলে। তো গাইস তাও আমি একবার বলে দিই, আজকে হলো বল্লা মায়ের বিসর্জন, তো আমরা সেটাই দেখার জন্য যাচ্ছি এখন। আর গাইস আজকে যাচ্ছি আমি একা, আমার সাথে কেউ নেই। কেননা গাইস আমি যেখানেই যাই আমার সঙ্গে কেউ না কেউ যায়। বেশিরভাগ দেখেছো আমার সাথে হাড্ডি যায়, কিন্তু হাড্ডির মামার বাড়ি ওখানে, তার জন্য আগে থেকেই আসে। আর গাইস তোমরা আগের ব্লগে অবশ্যই দেখেছো যে হাড্ডি, আমি এন্ড কালু তিনজন মিলে একসঙ্গে গেছিলাম, কিন্তু আমি চলে আসি এন্ড কালু চলে আসে, খালি হাড্ডি থেকে যায় তার মামার বাড়িতে। আর গাইস ওখানে গিয়ে হাড্ডির সাথে দেখা হয়ে যাবে, কেননা হাড্ডির মামার বাড়ি একদম বল্লা মন্দিরের পাশেই। সো গাইস তো আমি এখন আছি হলো বুনিয়াদপুরে, আর এখান থেকে ধরবো বাস। আর গাইস আমি অটো থেকে নামার সঙ্গে সঙ্গে দেখি বাস চলে আসছে, তো ফটাফট করে বাসে উঠে যাই। কিন্তু গাইস এই বাসটা কত লেট করবে আমি নিজেও জানি না, কেননা গাইস আগের যে গেছিলাম আমরা বাসটা কত লেট করেছিল তোমরা অবশ্যই দেখেছিলে, আমাদেরকে সেই সন্ধ্যাবেলা পৌঁছে দিয়েছিল। আর গাইস বলতে বলতে আমরা একটা প্রচুর বড় জ্যামের মধ্যে ফেসে যাই। আর গাইস এই জ্যামটা লাগার কারণ হলো একটা রেশনের গাড়ি আর একটা মারুতি কার সামনাসামনি অ্যাক্সিডেন্ট করে। আর গাইস বলবো কি, তোমাদেরকে তো আমি আগে থেকে বললাম যে আগের দিনও আমরা সন্ধ্যাবেলায় বল্লা মায়ের মন্দিরে ঢুকেছিলাম, আর এবারও হয়তো সেই সন্ধ্যাবেলায় ঢুকতে পারবো। আর গাইস দেখতে পাচ্ছ এই মারুতি কারটা আর এই লরিটা সামনাসামনি অ্যাক্সিডেন্ট করে। আর গাইস দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়িতে 4:30। আর গাইস আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। সো গাইস তো ফাইনালি আমি চলে এসেছি বল্লাতে, আর এখন বাস থেকে নেমে চলে যাবো এখন বল্লা মন্দিরে। তো চলো তাহলে যাওয়া যাক বল্লা মন্দিরের সাইডে। আর হ্যাঁ গাইস ভিডিওটা বেশি লং করছি না, তো চলো একবারে দেখা হচ্ছে বল্লা মন্দিরের সামনে গিয়ে। সো গাইস তো ভিড় কিন্তু আগের মতোই যখন ছিল আগের দিন এখন কিন্তু সেম আছে। আজকে হলো বিসর্জন, ঠিক আছে, তো এখনো লোকজন কিন্তু প্রচুর। গাইস আসার সঙ্গে সঙ্গে এই দুটো বেসলাইট নিলাম, ঠিক আছে, আগের দিন দেখে গেছিলাম খুব সুন্দর লাগছিল, তো আজকে নিলাম ফাইনালি। সো গাইস তো এখানে পাবলিক সবাই রেগে গিয়েছিল, কেননা প্রতিমা বিসর্জন দেখতে পাইনি তার জন্য। গাইস ওখানে হাজার হাজার লোক আছে, কিন্তু প্রবলেম হলো এই সাইডের লোকগুলোকে, ঠিক আছে, এই সাইডে যে আমাদের বাকি লোক আছে আমাদেরকে আগে যেতে দেয় না। সামনে ব্যারিকেড মারা আছে, ঠিক আছে, তো সামনে কিন্তু প্রচুর লোক আছে, তা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। গাড়িটা কি প্রবলেম, ঠিক আছে, ওখানে দেখো প্রচুর লোক। প্রবলেম এদের আমাদের বাকি লোক যতগুলো আছে এদেরই প্রবলেম। এত দূর থেকে আসে, কিন্তু আমরা আশা নিয়ে না দেখতে পারলাম মায়ের, তো আসে দেখার আমাদের, তো আশা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। সো গাইস তো এখন যে দেখতে পাচ্ছ সাদা কাপড়ে পুটলি করে নিয়ে যাওয়া হচ্ছে, ওগুলো হলো মায়ের অলংকার। মায়ের শরীরে যতগুলো স্বর্ণ থাকে সেগুলো এখন খুলে নিয়ে যাচ্ছে মন্দিরে। আর গাইস দেখতে পাচ্ছ পুলিশরা বলছে কাউকে ঢুকতে দেওয়া চলবে না, আর ওদের সাইড দিয়ে লোক ঢুকে দিচ্ছে। তো চলো গাইস ভিডিওটার মজা নাও, আর আমি এখানে একদম কথা বলবো না, একদম হয়তো লাস্টে একবার বলবো। তো চলো গাইস ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। দেখতে পেলাম না এখন হবে, ভিড় দেখতে পারো।
সো গাইস, তো আমি আবারও আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে, কেননা গাইস এখানে দেখতে পাচ্ছ মাকে আমার আসার আগে বিসর্জন দেওয়া হয়ে গেছে। সত্যি গাইস আমার আসা প্রচন্ড লেট হয়ে গেছে, তার জন্য মায়ের দর্শন আর করতে পারলাম না, আর তোমাদেরকে করাতে পারলাম না। কিন্তু যেগুলো ক্লিপ দেখতে পাচ্ছ ওগুলো আমার বন্ধুর কাছ থেকে আমি নিয়েছিলাম। আর গাইস লেট হলো আমার একটাই কারণে, আমি ভিডিও আপলোড দিয়ে তারপরে গেছিলাম বল্লাতে, ওই জন্য আর কি প্রচন্ড লেট হয়ে গেল আমার যাতে। এখন ধীরে ধীরে করে যেগুলো মায়ের কেউ মানত করেছিল সেগুলো এখন মূর্তি ভাঙানো হচ্ছে। তো বড় মূর্তি তো আগে ভাঙানো হয়েছে, বল্লা মায়ের মূর্তি। তো এখন ধীরে ধীরে করে সব ছোট প্রতিমাগুলো বিসর্জন হচ্ছে। চলো সেগুলো দেখো তোমরা, ঠিক আছে? গাইস এখনো কিন্তু অনেকগুলো মানব কালী আছে, এখনো ধীরে ধীরে করে সবাই নিয়ে আসছে। তো এখনো নর্মাল আধা থেকে 1 ঘন্টা লাগবে, ঠিক আছে? এখনো কিন্তু মানব কালী আসতে থাকছে আসতে থাকছে, এখনো প্রচুর আছে, ঠিক আছে? তোমরা ভিডিওটা একটু দেখো, ঠিক আছে? এখানে কিন্তু ভক্তরা সব আনন্দ করতেছে। এইসব কি দেখে নিলাম পাতলা পাতলা এর থেকে তো মোটা মোটা এক্সট্রা করা যায়। হ্যাঁ যাবে না, ভালো কথা। सुबह से शाम तक घुमा रहा है एक पर्स के लिए। तू तेरे मुंह पे थू। তো গাইস এখন হয়ে গেছে সকাল, এখন চলে যাচ্ছে আমরা বাড়ি। কালকে এই জায়গায় খুব ভিড় ছিল, আর এখানে প্রচণ্ড লোকজন ছিল যে আমাদেরকে ঢুকতে দেয়নি, ঠাকুর বিসর্জন দেখতে দেয়নি।
তো এখন চলাচ্ছি বাড়ি, আর থাকবো না। মা তোর চরণ ধরে